সরাসরি আমরা দেখে আসি আমরা কিভাবে ডায়াগ্রাম তৈরি করি। কারণ আমরা ডায়াগ্রাম নিয়ে ইউটিউবে বা এখানে সেখানে পোস্ট করি না বা লোককে দেখাই না, কারণ আমাদের ডায়াগ্রাম ফুললি কমপ্লিট থাকে। কোথায় কি ভোল্ট আসবে, কোথায় কি আসবে, সব কিছু আসবে। আমি জাস্ট আমাদের নিজস্ব ডায়াগ্রাম আছে কি না সেই প্রমাণ দেওয়ার জন্য ডায়াগ্রাম কিভাবে তৈরি করে আমি তৈরি করা দেখাচ্ছি। এই দেখুন এখানে কি আছে, রিলে LM324 IC মাইক্রো কন্ট্রোলার। এটা কিসের? মাইক্রোটেক চার্জারের। ঠিক আছে, তো আমরা এখানে বসিয়ে নিয়েছি ডায়াগ্রাম কিভাবে স্টেপ বাই স্টেপ তৈরি করতে হয় সেটা। এবার আমাদের ফার্স্ট সহজের দিক থেকে আস্তে আস্তে শুরু করতে হবে, কারণ আমি তো আপনাদের ডায়াগ্রাম পুরো বানিয়ে দেখতে গেলে অনেক সময় লাগে। ঠিক আছে, তো আমি আপনাদের জাস্ট আমরা ডায়াগ্রাম বানাতে পারি কি না, কোত্থেকে কী করি, অন্যজনের কাছ থেকে ডায়াগ্রাম তৈরি করে নিয়ে এসে ভরংবাজি আমরা করি না। ঠিক আছে, নিজে হাতেই ডায়াগ্রাম তৈরি করি, অন্যজনের কাছ থেকে ডায়াগ্রাম টাকা দিয়ে তৈরি করে নিয়ে এসে ভরংবাজি করি না। দেখুন এখান থেকে ফার্স্ট আমরা এসি সেন্সিং যেটা আছে এসি সেন্সিংটা বানিয়ে নেব। ঠিক আছে, এখানে আমাদের 5টা রেজিস্ট্যান্স তুলতে হবে। এদিকে এক হাতে ফোন ধরে কাজ করাও টাফ, আপনাদের দেখানোর জন্যই জাস্ট 2টো 4টে হয়ে গেছে, 5টা। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন 5টা। এবার এই 5টাকে আমরা জুটছি কিভাবে দেখুন, খুব সহজ। কম্পিউটার জানাতে পারলে, ডাটা শিট চালাতে পারলে ডাটা শিট বানানো খুব সহজ, খুবই কঠিন জিনিস নয়। কারণ আমরা তো কিছু কিছু ছেলেরা ফোন করে বলছে তারা এর থেকে কাজ শিখেছে, ওর থেকে কাজ শিখেছে। আর আমরা কোথা থেকে কাজ শিখেছি জানো? আমরা হচ্ছে গড়িয়াহাট আইটিআই যারা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং করতো তাদের রুমে গিয়ে রুম ঝাঁট দিতাম, রুম পরিষ্কার করতাম। বুঝতে পেরেছো? তো সেই জন্য আমাদের অভিজ্ঞতাই আমরা এইভাবে কাজ করি। আর যারা রুম ঝাঁট দিত না, কোথাকার কে জানি না হ্যানত্যানের নাম বলছে, ঠিক আছে, তাদের কাছ থেকে কোর্স করে এসছে, নিজেকে বিরাট বড় টেকনিশিয়ান মনে করছে। ঠিক আছে, তো সেই জন্য এই ডাটা শিটের যদি আমি ডাটা শিট তৈরি করার পুরো ফুল যদি ভিডিও আপনাদের দিই তাহলে প্রচুর সময় লেগে যাবে, প্রচুর সময় লেগে যাবে একটা ডাটা শিটের। এক হাতে ডাটা শিট তৈরি করা প্রচুর ডিফিকাল্ট। ঠিক আছে, আমি করতাম না, জাস্ট বলছে তো আমি সেই ভাইকে বলছি ঠিক আছে তুমি যখনই বলছো তাহলে এটা কি গুগল তৈরি করছে বলো তো? এই যে ডাটা শিটটা তৈরি হচ্ছে এটা কি গুগল তৈরি করছে? তুমি আমাকে বলে বোঝাও। নাকি গুগল এবার বলবে যে গুগল আমাদের ভিডিও চালাচ্ছে, দেখো সামনে দেখো কিভাবে ডাটা শিট হচ্ছে। এবার বলবে গুগল থেকে ভিডিও আপলোড করেছে, গুগল থেকে ভিডিও দেখে আপলোড করেছে। নাকি ডাটা শিট গরু ছাগলও বানাতে পারে। আবারও বলছি, একই কথা আবারও রিপিট করছি, ডাটা শিট গরু ছাগলও বানাতে পারে। ঠিক আছে, কারণ ডাটা শিট বানানো এমন কোনো ব্যাপার নয়, ডাটা শিট বানানো এমন কোনো ব্যাপার নয়, বুঝেছেন? ডাটা শিট বানানো আমি এক হাতে ধরে আছি, তো সেই জন্য আমার একটু প্রবলেম হচ্ছে। এক হাতে ফোন ধরে এক হাতে মাউস ধরে কাজ করা একটু প্রবলেমই হবে। দেখছো এটা কি হচ্ছে বস? ও বস, এটা কি হচ্ছে? এটা ডাটা শিট হচ্ছে তো, নাকি গুগলে ডাউনলোড করা হচ্ছে? আমরাও পেলতে পারি বস। এবার দেখো এখানে আমি LM324-এর 2টো লাস্ট পিনে, কারণ আবারও বলছি তোমরা এখান থেকে কোর্স করেছো, ওখান থেকে কোর্স করেছো, আর আমি কোথা থেকে করেছি জানো বস? আমি গড়িয়াহাট, কলকাতা গড়িয়াহাট ITI-এর যে স্টুডেন্টরা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স করতো তাদের রুম ঝাঁট দিতাম। আরে সেই ভোটের সময় দেখো নি আমাদের দাদা দিদিকে, দিদি ও দিদি, দিদি ও দিদি, তো সেইভাবে তোমাকে একটু পেলার চেষ্টা করছি, ওই জন্যে এগুলো করতে পারি, বুঝেছো? তো এখানে আমাদের কি করতে হবে, কত কত আছে সেগুলো লিখে দিতে হবে।
রেজিস্ট্যান্সের মান লিখে দিতে হবে স্যার। এখানে কি করব, কি লিখবো, আমি তো আবার লেখাপড়া জানি না মনে হচ্ছে। ALL, ঠিক আছে তো বানান? অল, RES, রে, ওহ ডবল উঠে গেছে। অল রেজিস্ট্যান্স কি 1MOHM, অল রেজিস্ট্যান্স OHM, ঠিক আছে তো? এভাবেই ডায়াগ্রাম তৈরি হয় তো নাকি ভাই, না অন্য কিছু করে বলো? পুরো সার্কিট করতে গেলে আরও সময় লাগবে আরও। আচ্ছা, আপনাদের কাছে এসছি যখন, এখান থেকে আরেকটা সহজ সার্কিট সেটাও করে দেখিয়ে দিই, যে এই রিলের এই পয়েন্ট থেকে আমাদের কি হয়, ডিসি সেন্স হয়। ডিসি সেন্স হয়ে এই মাইক্রো কন্ট্রোলারের কোথায় যাচ্ছে, চলো সেটাও দেখিয়ে দিই। কারণ অশিক্ষিত আমরা, তো দেখি অশিক্ষিতরা কেমনভাবে কাজ করে। আমরা গুগল থেকে ডাউনলোড করে দিই, একটু আগে বলছিল না, গুগল থেকে ডাউনলোড করে দিই। এমন পেলা পেলবো। সিনেবাপের ভিডিও দেখেন? সিনেবাপ আমার খুব ফেভারিট, আমিই দেখি সিনেবাপের ভিডিও। সেই জন্য যোগ্যতা ছাড়া কোনোদিন কারোর সঙ্গে ঝামেলায় জড়াবেন না। আমি একবারও আপনাকে, আপনার উদ্দেশ্য করে আমি একবারও বলিনি যে এই ব্যাপার। ঠিক রেজিস্ট্যান্সটা আমাদের কোন লোকেশানে থাকে, আমরা রেজিস্ট্যান্সটা এখানে নিয়ে নিই, সব থেকে সুবিধা হবে। ঠিক আছে? ও, এখানে একটু সমস্যা হয়ে যাচ্ছে, পাশাপাশি দুটো তো আমি একটু সহজভাবে দেখাই, কারণ আমাদের তো কমপ্লিট ডায়াগ্রাম আছে, আর আপনাদের দেখানোর জন্য। এই ছাড়া বড় করে নিই, ব্যাস হয়ে গেল। আর আমরা জায়গাটাকে ছোট করে নিই, ছোট করলে চলে আসবে নাকি আপনাদের মনে হচ্ছে এটা গুগল থেকে ডাউনলোড করা? বলুন ভিডিওটা। আমি আর কিছু বলবো না, ঠিক আছে? আমি আর কিছু বলবো না। এবার আমরা রিলেটাকেও ওখান থেকে বড় করে নেব, নিয়ে রিলের ওখান থেকেও ব্যাস। এবার আমরা আস্তে আস্তে ছোট করব, ছোট করব, ছোট করব, ছোট করব। ভাই আর কিছু দেখাবো কি আপনাকে? কারণ কাজ করতে করতে আমি একটু কথা কম বলি। ব্যাস। তো এই যে রেজিস্ট্যান্সটা, এটার মান কত হবে? এই যে রেজিস্ট্যান্সটা, এটার মান হবে 300K নাকি বলো? এটা 300K রেজিস্ট্যান্স নাকি বলো? ভিডিওটা এখনও লাগছে তোমাদের যে গুগল থেকে? হ্যাঁ, এখনও কি লাগছে যে গুগল থেকে তৈরি করা, গুগলের ভিডিও? দাদা, ফাঁকা কলসির কথায় আছে, ফাঁকা কলসির আওয়াজ বেশি। অল্প চাল রান্না করলে সে চাল রান্না করতে গেলে ফুটও নাই বেশি। তারপরে খুচরো টাকা পকেটে রাখবেন, দেখবেন আওয়াজ বেশি। তো বেশি কিছু বললাম না, আমরা আপনাকে রোস্ট করিনি বা কিছু করিনি। আপনি যেটা বলছিলেন যে আপনার ছাড়া ইউটিউবে আর কারোর বড় বড় ডায়াগ্রাম নেই, আমি নাম নিচ্ছি না, কোচবিহারের একটা ইউটিউব চ্যানেল, লোকটা মাথায় চুল কম বা ম্যাগনেট চার্জার মেশিনও করে, ঠিক আছে? আমি চ্যানেলের নাম নিতে চাইছি না, তার কাছেও দেখবে বড় বড় ডায়াগ্রাম আছে। শুধু আপনি একা বড় হনু নন। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন আমরা কেমন খিলাড়ি। আর এটুকু বলতে চাই, আপনার মতো আমরা শিক্ষিত নই বা ইলেকট্রনিক্স নিয়ে অত পড়াশোনা করিনি। কারণ আপনি কি হ্যান ত্যান নাম বললেন, দিল্লিতে কার কাছে শিখেছেন, বর্ধমানে কার কাছে শিখেছেন, ঠিক আছে? এদের কাছে শিখেছেন। আর আমি কোথা থেকে শিখেছি বললাম, কলকাতা গড়িয়াহাট ITI কলেজের স্টুডেন্টরা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং করতো, তাদের রুমে ঝাঁটা দিতাম, বুঝেছেন তো? ITI কলেজে গিয়ে ঝাঁট দিতাম। কাজ করতে করতে বেশি কথা বলা যায় না, এইটুকু ডায়াগ্রাম বানাতে গেলে তাও কিছু না হলে অনেক টাইম, 15 মিনিট, আধ ঘন্টা একটু ফ্রেশভাবে সব কিছু ভোল্টেজ, পার্টসের মান লিখতে গেলে এরকম সময় লেগে যায়। তো চলো আমরা আগে এখানে এটা ঠিক করে নিই, তারপরে আমরা দেখাবো। আমাদের কাছে ফুল ডায়াগ্রাম আছে, ঠিক আছে? আমাদের কাছে ফুল ডায়াগ্রাম আছে, আমরা তাও আপনাদের দেখানোর জন্য
এটাই করছি। ঠিক আছে, তো এটা হচ্ছে এসি সেন্সিং সেকশন, মাইক্রোটেকের এসি সেন্সিং সেকশন। এখানে আমরা স্টেপ বাই স্টেপ লিখব। এটা হচ্ছে আমাদের লাইন, তো এর জন্য ক্যামেরা পোস্ট করতে হবে, কারণ এখানে দুটো কি এখানে এক হাতে হবে না। চলো দাদা, আমরা লাইন নিউট্রাল লিখে নিয়েছি। এখান থেকেই আমাদের এসি সেন্সিং যায় 1 মেগাওহমস রেজিস্ট্যান্স হয়ে। এই লাইনে যত রেজিস্ট্যান্স আছে সবই 1 মেগাওহমস। এখানে কত ভোল্ট থাকে আর এখানে কত ভোল্ট থাকে, এখানে আমাদের এসি ভোল্ট চেক করতে হবে। এখানে পারফেক্ট আপনার 28 থেকে 32, ম্যাক্সিমাম 31, 32, ম্যাক্সিমাম 35 পর্যন্ত ভোল্ট দেখতে পাওয়া যায়। তো এখানে আমরা কি করব, এখানে এই দুটোর মধ্যে এসি ভোল্ট আমরা চেক করব। এই দুটোর মধ্যে এসি VOLT, এসি ভোল্ট 28 থেকে 31, 32, মোটামুটি আপনার 34, 35-এর মধ্যে থাকে। এবার কি হয়, 20 হয়ে গেলে তখন একটু সমস্যা হয়, এসি সেন্সিংয়ের সমস্যা হয়। তখন চার্জারে অ্যাম্পিয়ার কম দেয়, বা তারপরে আপনার আরও বিভিন্ন যে সমস্যাগুলো হয়। অ্যাম্পিয়ার তো কম দেবে এসি সেন্সিং হলে, তারপর ফল্টের সঙ্গে আপনার একদম ফাস্ট এলইডি ব্লিঙ্কিং করবে। তো আমি সেই জন্য বলতে চাই দাদা, মাইক্রোটেক চার্জারে ফল্টের সঙ্গে 50% এলইডি যদি ব্লিঙ্ক করে কী সমস্যা হতে পারে বলুন তো? ফল্টের সঙ্গে আপনার মানে ফার্স্ট এলইডি 25%, সরি হ্যাঁ 25% এলইডি যদি ব্লিঙ্কিং করে কী সমস্যা হতে পারে? ফল্টের সঙ্গে 50% এলইডি ব্লিঙ্ক করলে কী সমস্যা হতে পারে? ফল্টের সঙ্গে 100% এলইডি ব্লিঙ্কিং করলে কী সমস্যা হতে পারে? ফল্টের সঙ্গে যদি 75% এলইডি ব্লিঙ্কিং করে তাহলে কী সমস্যা হতে পারে? মাঝে মাঝে এটা হয়, কিন্তু আমরা ফল্টের সঙ্গে 75% এলইডি ব্লিঙ্কিং করলে আমরা মনে করি চার্জার ঠিক আছে, কিন্তু তাও মাঝে মাঝে এই সমস্যাটা হয় ফল্টের সঙ্গে 75%। দাদা, আমরা আইটিআই ঝাঁট দেওয়া স্টুডেন্ট, আজ বহুত দিন আগে আইটিআই, এখন তো সেই জন্য থাক, আর বেশি কিছু বললাম না। তো এই হালকার উপরে একটু ঝাপসা দিয়ে দিয়েছি। তো ডাটাশিট কীভাবে তৈরি হয় এই ধারণাটা দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা করা। ঠিক আছে, আমরা আপনাকে উদ্দেশ্য করে ভিডিও বানাইনি। যদি আপনার মনে হয় ওয়াও কথাটা আপনি বলছিলেন আমার ভাইয়ের সঙ্গে, যে ওয়াও কথার অর্থ কী? ওয়াও একটা ভাষা, যে কেউ বলতে পারে, ঠিক আছে? ওয়াওটা যে কেউ বলতে পারে, সেজন্য একটু কারোর সঙ্গে কিছু বলার আগে, কারোর ভিডিওতে উল্টোপাল্টা কমেন্টস করার আগে একটু ভেবে চিনতে তারপরে করবে, ঠিক আছে? একটু ভেবে চিনতে তারপরে করবে, নাহলে এখানে এখনও আরও কিছু করা যাবে। মনে হচ্ছে যে এইটুকু জায়গার মধ্যে কী হবে? না বস, এটা কম্পিউটার, এটা যত বড় করবে জায়গা বাড়বে, বুঝতে পারছো? আমি খালি তোমাদের দেখানোর জন্য ছোট করেছি। এর মধ্যে কি দেবে? এটা হচ্ছে সমুদ্রের পাড়, তলিয়ে গেলে থাক, বেশি কিছু বলতেও ইচ্ছে হচ্ছে না। তো ডাটাশিট এইভাবে তৈরি করা হয়, নাকি ডাটাশিট গুগল থেকে তৈরি করা? এখনও কি মনে হচ্ছে এটা গুগল থেকে ডাউনলোড করা, নাকি তোমাদের আবার মনে হতে পারে এটা গুগলের ভিডিও? আমাদের কাছে পরিপূর্ণ প্রতিটা চার্জারের ডায়াগ্রাম আছে, আর সেই ডায়াগ্রামটা আমরা পাবলিশ করতে পারবো না, স্টুডেন্টদের দেখানো ছাড়া অন্য কাউকে ফ্রিতে দেখাতে পারবো না। কারণ সেখানে A to Z কোন রেজিস্ট্যান্স কেটে গেলে কী সমস্যা হবে, ভোল্ট থেকে শুরু করে এক একটা পার্টস খারাপ হলে A to Z তোলা আছে। জাস্ট তোমরা বারবার বলছো যে গুগল, আমরা সেই জন্য ডায়াগ্রামটা তৈরি করে তোমাদের দেখাচ্ছি আমরা কিভাবে ডায়াগ্রাম করি আর আমাদের কাছে আছে কি না। যদি মনে হয় যে ফুল ডায়াগ্রাম বানিয়ে দেখাতে হবে, তাহলে আমার বাড়িতে একদিন চলে আসবেন, খাওয়া দাওয়া করবেন, থাকবেন, 3-4 ঘন্টা সময় নিয়ে একটা ফুল চার্জারের ডায়াগ্রাম বানিয়ে দেখাবো। খুব তো আহামরি কাজ নয়, চার্জার থেকে দেখে দেখে লিখবো বা বই থেকে দেখে দেখে খাতাতে কপি করব। ডায়াগ্রাম 3-4 ঘন্টা সময় লাগবে, একটা ফুল চার্জারের ডায়াগ্রাম বানিয়ে দেখাবো। আমাদের কাছে কমপ্লিট তো আছেই, আর ফের বানিয়ে দেখাবো, কি আছে।